সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 7 সেপ্টেম্বর 21 ভাদ্র রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ, আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, 7 ঘন্টার বেশি স্থায়ী থাকবে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আবার পুনরাদেশ না দেওয়া পর্যন্ত 163 ধারায় নিষেধাজ্ঞা জারি। করিমগঞ্জের জেলা শাসকের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। জেলা প্রশাসনকে আরও ধৈর্যশীল হতে হবে, বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। পশ্চিমবঙ্গে পাখির চোখ রেখে অসমের বাঙালিকে বাংলাদেশি সাজাচ্ছে বিজেপি। আগামী 10 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর সিনেমা মেগা ফ্লপ হবে, বললেন সাংসদ গৌরব গগৈ। বরহলার ডলুতে অটোরিকশা এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত একজন। উৎসবের মরশুমে যাত্রীভিড় সামাল দিতে শিলচর নাহারলাগুন স্পেশাল ট্রেনের পরিষেবা বাড়ল। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের বৃত্তির দরখাস্ত আহ্বান। ইংল্যান্ড থেকে শূকর আমদানি করতে চলেছে রাজ্য, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শিলচর গুঙ্গুরে দুগ্ধ প্রকল্পের অগ্রগতি, সনবিলের কাজ শুরু নভেম্বরে, ঘোষণা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। যোগাযোগ বিচ্ছিন্ন তারিণীপুরের হারাংপাড় গ্রাম, 90 বছরের মুমূর্ষ রোগীর বিপদের ভরসা একমাত্র নৌকা। শিলচরে বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির আগামী 18 সেপ্টেম্বর। অরুণোদয় হিতাধিকারীদের গ্যাস সিলিন্ডারের ফর্ম বিতরণ ঘরে ঘরে। শিলচর কচুদরমে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা নিয়ে বাড়ি বাড়ি বিজেপির কর্মকর্তারা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ 7 ঘন্টার বেশি স্থায়ী থাকবে। আজ 7 সেপ্টেম্বর এ বছরের দ্বিতীয় তথা শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গ্রহণের সময় দেখা যাবে ব্লাড মুনের অদ্ভুত দৃশ্য। আজ রবিবার ভাদ্রপদ পূর্ণিমায় গ্রহণ শুরু হবে, শেষ হবে মাঝরাতে। বরাক অসম সহ দেশের বিভিন্ন শহরে দেখা যাবে এই গ্রহণ। এই শহরগুলো হলো দিল্লি, চণ্ডীগড়, জয়পুর, লখনৌ, মুম্বাই, আহমেদাবাদ, পুনে, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কোচি, কলকাতা, ভুবনেশ্বর, ভোপাল, নাগপুর, রায়পুর ইত্যাদি। অসমের স্থানীয় সময় অনুসারে রবিবার অর্থাৎ আজ 9টা 57 শুরু হবে গ্রহণ। রাত 11টা 1 শুরু হবে পূর্ণগ্রাস এবং মধ্যরাত 12টা 23 শেষ হবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বলয়গ্রাস স্থিতির সময় 1 ঘন্টা 23। অন্যদিকে চন্দ্রগ্রহণ শেষ হবে রাত 1টা 27। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট শনিবার আবার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে এক আদেশ জারি করে জানিয়েছেন, শ্রীভূমি জেলায় জনমনে শান্তি সম্প্রতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং জনমনে শান্তি সম্প্রীতি বজায় রাখতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে জারি করা জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ অনুসারে সমগ্র শ্রীভূমি জেলায় বিনা অনুমতিতে 5 বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ। পাশাপাশি বিনা অনুমতিতে বন্ধ, র্যালি, স্ট্রাইক, ধর্ণা প্রদর্শন করা যাবে না।
কোনো ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক সামগ্রী বা সন্দেহজনক সামগ্রী বহনে নিষেধাজ্ঞা থাকছে। যানবাহন চলাচলে বাধা সৃষ্টি এবং অবৈধ যানবাহনের বেআইনি পার্কিং করতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বরখলার ডলুতে অটোরিকশা এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। শনিবার সন্ধ্যা 7টা নাগাদ বরখলার ডলু বাজার সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরখলা হাসপাতালে প্রেরণ করেন। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে বরখলা থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে বরখলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অটোরিকশা এবং স্কুটিকে থানায় নিয়ে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত অটোরিকশা না স্কুটিতে থাকা ব্যক্তি আহত হয়েছে তা জানা যায়নি। পশ্চিমবঙ্গে ভোট লাভের লক্ষ্যে অসমের বাঙালিদের টার্গেট করেছে বিজেপি। পশ্চিমবঙ্গের ভোটের জন্য অসমের বাঙালিদের বাংলাদেশি সাজানোর চেষ্টা চালাচ্ছে তারা। তাই পশ্চিমবঙ্গে পাখির চোখ রেখেই অভিবাসন ও বিদেশি সার নির্দেশ 2025-এর অধীনে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের অমুসলিমদের ভারতে থাকার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মন্তব্য করেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। গগৈ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে ধিক্কার জানিয়ে বলেন, বিজেপি সব সময়ই বাঙালি সমাজের বিরুদ্ধে কাজ করে আসছে। বিজেপি রাজ্যে বাঙালিদের নিয়ে এমন এক পরিবেশ তৈরি করেছে যার ফলে আজ অসমের বাঙালি ভারতীয় নাগরিকদের সন্দেহজনক বাংলাদেশি বলে সন্দেহের সৃষ্টি করা হয়েছে। কংগ্রেস তার তীব্র প্রতিবাদ জানায় বলেও স্পষ্ট করেন গৌরব গগৈ। বাঙালিদের অপমান ও আঘাত দেওয়ার সরকারের সিদ্ধান্তের প্রতি ধিক্কার জানিয়েছেন তিনি। এদিকে আগামী 10 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর সিনেমা মেগা ফ্লপ হবে বললেন গৌরব গগৈ। 10 সেপ্টেম্বর ওই দিনই কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের পাক যোগ সংক্রান্ত বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনার দিন ধার্য করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গৌরব গগৈর পাক যোগ নিয়ে কি বিস্ফোরণ ঘটান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সেই দিনের অপেক্ষায় সকলে। এ প্রসঙ্গে এবার তির্যক মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে গগৈ বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার বিরুদ্ধে পাক যুগের যে সিনেমা নির্মাণ করেছেন তা শুধু ফ্লপ নয়, মেগা ফ্লপ হবে। তিনি বলেন, সাধারণত বিপুল পরিমাণে অর্থ ব্যয়ের পর যদি কোনো সিনেমা ফ্লপ হয় তখন সিনেমার ডিরেক্টর বা প্রডিউসার জনগণের কাছে ক্ষমা চান এবং পরবর্তীতে ভালো সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করার প্রতিশ্রুতি দেন। কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার ফ্লপ সিনেমার জন্য কখনো জনগণের কাছে ক্ষমা চাইবেন না, বরং তিনি বলবেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আরও একটি ফ্লপ সিনেমা এনে জনগণকে উপহার দেবেন। করিমগঞ্জের জেলা শাসকের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। জেলা বন্ধ নিয়ে প্রদেশ কংগ্রেসের সহসভাপতি তথা বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন, বন্ধ সফল করতে সাধারণ মানুষের সমর্থন ছিল স্বতঃস্ফূর্ত। দোকানপাট, যানবাহন বন্ধ রেখে মানুষ বন্ধকে সফল করেছেন। তুলনামূলকভাবে বন্ধ আহ্বানকারীরা সংখ্যায় কম থাকলেও জেলা সদরে পিকেটিং হয়েছে জোরদার। আন্দোলনকারীদের আটক করে সদর থানায় নিয়ে গিয়ে রাত পর্যন্ত সেখানে আটকে রেখেছে বলে তিনি পুলিশের সমালোচনা করেন। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন, গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার সকলের রয়েছে। আজকের বন্ধের বিরোধিতা করে বের হওয়া শাসক গোষ্ঠীর মিছিল বুঝিয়ে দিয়েছে বন্ধের সফলতা। তিনি বন্ধ চলাকালীন পুলিশ সুপার সহ পুলিশ প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন। যদিও নবীনচন্দ্র কলেজে ছাত্রদের সঙ্গে জেলা শাসক, জেলা প্রশাসনের ভূমিকা নিন্দনীয় বলে মন্তব্য করেন। প্রদেশ কংগ্রেসের সহসভাপতি বলেন,
বলেন, জেলা আয়ুক্তকে বললে হবে না, জেলার সব কিছু তার উপর ন্যস্ত রয়েছে। হাফিজ রশিদ বলেন, সাধারণ মানুষ এতে অসন্তুষ্ট, তাই জেলা প্রশাসনকে আরও ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান তিনি। গড়ে গড়ে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের গ্যাস সিলিন্ডারের ফর্ম বিতরণ। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা নিয়ে বাড়ি বাড়ি বিজেপির কর্মকর্তারা। কচুদরম জিপি সভাপতি অল্পু কুমার দাস, মণ্ডল প্রভারী বজন সেন দলীয় কর্মীদের নিয়ে শনিবার দুপুরে জিপি এলাকার 123 নম্বর বুথে অরুণোদয় হিতাধিকারীদের বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শুভেচ্ছা বার্তা এবং মহিলাদের সুলভ ইন্ধন যোজনার ফর্ম পূরণ করে দিয়েছেন। মহিলা হিতাধিকারীদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় জিপি সভাপতি অপু কুমার দাস কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকারের জনহিতকর কাজের খতিয়ান তুলে ধরে বলেন, বিজেপির সরকার গরিব অসহায় মহিলাদের কল্যাণে অরুণোদয় প্রকল্প চালু করেছেন। তৃতীয় দফায় এবার মহিলাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। জাতপাতের ঊর্ধ্বে উঠে সরকার দুস্থ মহিলাদের জন্য এবার অরুণোদয় হিতাধিকারী মহিলাদের উজ্জ্বলা রন্ধন গ্যাসে ভর্তুকি দিয়েছেন। খুব শীঘ্রই মহিলারা এতে উপকৃত হবেন। শিলচর নাহারলাগুন স্পেশাল ট্রেনের পরিষেবা বাড়ল। উৎসবের মরশুমে যাত্রী ভিড় সামাল দিতে শিলচর নাহারলাগুন শিলচর এবং আগরতলা গৌহাটি আগরতলা এক্সপ্রেস ট্রেনের পরিষেবা বাড়ানো হয়েছে। সে অনুযায়ী ট্রেন নম্বর 05638 শিলচর নাহারলাগুন স্পেশাল আগামী 6 অক্টোবর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত চলবে। তেমনি ট্রেন নম্বর 05637 নাহারলাগুন শিলচর স্পেশাল 7 অক্টোবর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত চলবে। ট্রেন নম্বর 05628 আগরতলা গৌহাটি স্পেশাল 2 অক্টোবর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত চলবে। তেমনি ট্রেন নম্বর 05627 গৌহাটি আগরতলা স্পেশাল 3 অক্টোবর থেকে 26 ডিসেম্বর পর্যন্ত চলবে। শিলচরে বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির আগামী 18 সেপ্টেম্বর। শিলচর বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির হচ্ছে আগামী 18 সেপ্টেম্বর। ক্যাম্প বসছে টিটি কলেজ পার্শ্ববর্তী গ্র্যান্ড প্যালেসে। জেলা আয়ুক্তের সভাকক্ষে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর পৌরোহিত্যে এবং অতিরিক্ত জেলা আয়ুক্ত ডক্টর খালেদা সুলতানা আহমেদ, শাখা আধিকারিক দীপা দাস সহ অন্যান্যরা জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে এক চূড়ান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাপক হারে 0 থেকে 18 বছর বয়সের রোগাক্রান্ত শিশু কিশোর কিশোরীদের স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য শিবিরে নিয়ে আসতে আহ্বান জানানো হয়। সভায় বিভিন্ন প্রতিষ্ঠান, অঙ্গনওয়াড়ি এবং সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বা এর বাইরে থাকা যে কোনো রোগাক্রান্ত শিশুর তালিকা আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে বিভাগীয়দের কাছে জমা দিতে অনুরোধ জানানো হয়েছে। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের বৃত্তির দরখাস্ত আহ্বান। শ্রীভূমির জেলা সমাজ কল্যাণ আধিকারিক জানিয়েছেন, রাজ্যের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন সঞ্চালকালয় থেকে 2025-26 সালে জেলার বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের বৃত্তি প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। নিম্ন প্রাথমিক থেকে স্নাতকোত্তর এবং চিকিৎসা এবং কারিগরি শিক্ষায় অধ্যয়নরত বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের এই বৃত্তি প্রদান করা হবে। এই বৃত্তির জন্য দরখাস্তের নির্ধারিত ফর্ম শ্রীভূমি জেলা সমাজ কল্যাণ আধিকারিকের কার্যালয় এবং উত্তর শ্রীভূমি, দক্ষিণ শ্রীভূমি, বদরপুর, রামকৃষ্ণনগর, লোয়াইরপু এবং দুর্লভসরার সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের বা সিডিপিও কার্যালয় থেকে সংগ্রহ করতে অনুরোধ জানানো হয়েছে। দরখাস্তের ফর্ম পূরণ করে আগামী 24 অক্টোবরের মধ্যে অফিস চলাকালীন সময়ে ওই একই স্থানে জমা দিতে হবে।
আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। ইংল্যান্ড থেকে শূকর আমদানি করতে চলেছে রাজ্য, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। গুঙ্গুরে দুগ্ধ প্রকল্পের অগ্রগতি, সনবিলের কাজ শুরু নভেম্বরে, ঘোষণা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। শিলচরের গুঙ্গুরে দুগ্ধ প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপিত হচ্ছে। ডিব্রুগড়, জোরহাট, ধেমাজিতেও দুগ্ধ প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন করছে সরকার। শনিবার পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের কাজকর্মের পর্যালোচনা বৈঠকে বসে এই 3টি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। ইংল্যান্ড থেকে শূকর আমদানি করতে চলেছে রাজ্য সরকার। শনিবার গৌহাটির পশুপালন বিভাগের রিভিউ মিটিংয়ে এমন কথা জানিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মুখ্যমন্ত্রীর প্রথম প্রকল্পের আওতায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। মৎস্য বিভাগেরও রিভিউ মিটিং করেছেন তিনি। এতে সনবিল নিয়ে আলোচনা করেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। জানানো হয়েছে সনবিলের কাজ শুরু হবে নভেম্বরে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।